বলছি কি হাগুদা, কাজ প্রায় কমপ্লিট। হ্যাঁ একদম ভাই, হ্যাঁ পাদু যা বুদ্ধি লাগিয়েছে না, একদম পুরো টাকা টাক। আমিও মনে হয় রক্ষা পেয়ে যাব। ওই শালা ঝুমার হাতে রক্ষা পেয়ে গেলি, বাঁচি রে বাঁচি। তাহলে ভাই এখন কি করা যায়? এখন এই ঘরটা ফেরত দিতে হবে, বুঝতে পারিস? মোটামুটি ওই পুরোনো ঘরে চলে গেলি পারে, তারপরে দেখা যাবে কি ডাকওয়ানে থাকে। হ্যাঁ পুরো ফাজলেমি বারোই যাবে। তা ভাই এই ঘরে যে এত জিনিসপত্র কিনেছি তা সব কি হবে? আরে জীবন দেখবা না, জিনিসপত্র দেখবা, সব ওইখানে নিয়ে যাবো, রাতে বিক্রি করে দেবো। আর এই বিদেশি মালগুলো? বিদেশি মালগুলো আরো বেশি দাম বেশি দেবো, নিয়ে তুমি টেনশন কর না। ঠিক আছে, তুমি বাড়ি থাকো বুঝছো, আমি ওই ঘর মালিককে ডাকে নিয়ে আসি। বলছি কি, এক কাজ করলে হয়, ওই তোর রুমি মানে ঝুমার ওই ঝুমার দিদি নাকি, ওদের সামনে যা কথাবার্তা হবে মোটামুটি ওরা কোনো মতে যাতে ডাউট না করতে পারে। হ্যাঁ একদম ঠিক বলিস। আর বলছি 3.5 কাঠা জমি, ওটা কি করে বিক্রি করবো ওদের সামনে? বলবো কি ওটা বন্ধক রাখি টাকা নিয়েছি, যে টাকা পালি পারে ছাড়াবো না, আলি পারে বিক্রি করে দেবো, বুঝতে পারছিস? একদম ঠিক বুদ্ধি দেছো। বলছি কি আর পাদু ফোন টোন আইছিল নাকি? না না, বেশিবার ফোন টোন করলে পারে আবার একটা সমস্যা হতে পারে, বুঝতে পারিস? কিন্তু ভাই ঢ্যাবনা কিন্তু বিশাল রোল করছে। মানে মাইন্ড বোলাইং, ও শালার নাটকে মানে যাত্রার পার্টিতে নেওয়া উচিত। আমার বউ বলিছে আমার উপর আবার নাকি প্রতিশোধ নেবে। ও ঘোড়ার প্রতিশোধ কি করবে সে আমার দেখ পানি। আর একবার পাদু বাড়ি আসুক না তো সব টাইট করে দেবে। পাদুর মাথায় যে এরকম বুদ্ধি তা আমি কোনদিন ভাবতেও পারিনি। ঠিক আছে, তাহলে তুমি একটু মোটামুটি বসো, আমি দেখি পটাত করে ঘর মালিককে ডাকি নিয়ে আসি। বলছি ভাই ও মালটা তো 6 লাখ নিয়েছিল, তো কয় লাখ টাকা দিলি পরে ঘর দিয়ে দিবি? 6 লাখের উপর যা দেয় দিয়ে দেবো, বুঝিস? টাকা পয়সা দেখলে এখন কাজ হবে না, মেন কথা হচ্ছে আমার বউরি তাড়াতেই হবে। ঠিক বলেছিস ভাই। আর যদি এখন টাকা না দিতে চাই, ঘর যদি না নিতে চাই, তাহলে বলবো কি ঘর যদি না নিতে চাও আর 2-4 লাখ টাকা নিয়ে ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি। বাবারে বাবা ফুটো, তুই যে এত বুদ্ধি কোথায় পাস তা কে জানে। ওই তো পাদু ভাইপোর কাছ থেকে একটু একটু নীতি হয় বুদ্ধি। যা যা যা, ততক্ষণ আমি এখানে বসে একটু প্রাণায়াম করি। ঠিক আছে তুমি বসো, আমি যাই। আজকে না বিশাল আনন্দ লাগতেছে আমার, আর বউ দুটিও ভালো হয়ে গেছে, আজকে পুরোপুরি প্রমাণ হয়ে গেল। ভাবতেছি কি আবার ঘরে উঠে নেবো নাকি, নিলেও খারাপ হয় না। ফুটোর সাথে একটু আলাপ আলোচনা করে তারপরে ভাববানি, যা হয় ভালোর জন্যই হয়। বোন রে বোন, সব আসার পণ্ড মারা হয়ে গেল। আর দিদি কি করবা, ওই তোর বর শালা ফুটো ঢ্যাবনা মালটা, ওর যতটা ঢ্যাবনা ভাবিছি ততটা ঢ্যাবনা না, আর ওর একার বুদ্ধিতে কাজ হচ্ছে না। ঠিক বলিস দিদি, ও মালটার বুদ্ধি আছে কিন্তু অত বুদ্ধি নাই। আমার মনে হয় এর পিছনে কেউ একটা মাস্টার মাইন্ড আছে। বলছি বোন, এরা আমাদের সাথে গেম খেলছে না তো? খেলতেও পারে। কি রে, বিরিয়ানি ফিরিনি তো খাস নাই, তা এত কষা হচ্ছে কেন? সব গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আর বললে না। এই শালা এই মালগুলো এদিকে হাঁকতে বইছে, এ রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তা দিয়ে যাই। বলছি দিদি দিদি, এই ফুটো আইছে, মালটা কোথায় যাচ্ছে রে? কে জানে, আমাদের দিকে পালালো। মালটা নির্ঘাত কোনো না কোনো প্ল্যানিং করছে। ঠিক বলিস, এর ভিতরে কিছু না কিছু গুড়ো রহস্য আছে। ঠিক বলিস দিদি, চল দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে, ওদের কি হচ্ছে কে জানে। চলো দিদি চলো। পেটটা পরিষ্কার হলো না, বলে পরিষ্কার না হলে কি হবে, 3.5 কাঠা জমি তো আছে, ওইখান যে হাঁকবি। কি যে বলো দিদি, ঠিকই বলিস, তাড়াতাড়ি চল, নাহলে 3.5 কাঠা জমি গেল। ও জমি আমি যাতে দেবো না, যতই যা হোক। পারবি না রে, পারবি না ঝুমা, তোর মাথায় এত বুদ্ধি নাই, ও জমি আটকে রাখতে পারবি না। দেখে নিও দিদি, ও জমি আমি আটকাবোই আটকাবো। ও জমিতে আমার সবকিছু জীবন মরণ। নালে আর ফুটোর কাছে কি আছে, জমিও যদি চলে যায় ও শালা মানে হ্যান্ড ট্রাক্টর হয়ে যাবে। চল 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 বাড়ির দিকে চল, চলো। পাদুরি কতদিন দেখি না রে বাবা, ছেলেটা কি করছে কে জানে। হাগু, ও হাগু, হ্যাঁ আসেন স্যার আসেন। বলছি কি পাদুর কোনো খবর পাওয়া গেল? স্যার বসেন স্যার। বলছি পাদুকে এইভাবে কে কিডন্যাপ করবে তার তো এত বড় ক্ষমতা নেই। হ্যাঁ স্যার। মানে পাদুর কিচ্ছু হয়নি? আস্তে স্যার, দেয়ালেরও কান আছে। আরে বলো তো, আমার প্রাণটা ধক ধক করছে। কথাটা হচ্ছে কি স্যার, এই প্ল্যান সব পাদুই করেছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, ওই ফুটোর বউ ফুটোকে বিশাল জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কিন্তু বাড়ি থেকে বের করার কোনো উপায় দেখছে না। তারপরে পাদু মাথায় বুদ্ধি খাটিয়ে এরকম একটা প্ল্যান করলো যে আর কি মোটামুটি আমাদের সব নিঃস্ব, আমাদের টাকা পয়সাও নেই, ঘর দুয়ারও কিচ্ছু নেই, এরকম পরিস্থিতি থাকলে পারে এই মোটামুটি ফুটোর বউটা চলে যাবে। উরি বাবা রে বাবা, এত সাইন্টিস্টগিরি খাটালো! হ্যাঁ স্যার, বলবেন না স্যার, আপনার স্টুডেন্ট তো, হ্যাঁ একটু বুদ্ধি তো আসবেই না। কি যে বলো, পাদুর কাছ থেকে উল্টে আর আমার বুদ্ধি ধার নিতে হয়, আর আমার কাছ থেকে পাদু কি ধার নেবে? পড়াশোনায় খুব ভালো, বুঝিস? এই মোটামুটি এই 5 ক্লাস হয়ে গেলি পারে, বুঝতে পারিস? ওর ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দাও, আমাদের স্কুলে ওর ঠিকঠাক পড়াতে পারবে না। ঠিক বলেছেন স্যার। তাহলে আমি বাড়ির দিকে যাই, আমার বউটা আবার একা একা রইছে। আমার বউরি আবার পিনিক মারতে আমার বড় শালি আসে, বুঝছো, কানে ফুসমন্ত দিতে আসে। ওই স্যার বলবেন না স্যার, হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি ফুটোর শাড়ি আছে না, সেটাও সেম একই কেস, ওই কানে এসে ফুসমন্তর মারে খালি। এই ফুসমন্তরগুলো যতদিন আশা বন্ধ না হবে, বুঝতে পারিস, সংসারে কোনো শান্তি নেই। হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার। তাহলে আমি আসি, বুঝছো? ওদিকে আবার কিডা আসে, আমার বউর আবার কানে আবার মন্ত্র দেবে, তার কোনো ঠিক নেই। এমনিতে বুড়ো বয়স বোঝো তো, মন্ত্র দিলি পারে বউটা আবার চলে যাবে, তারপর আবার আর এক জ্বালা, রান্দি পুড়িয়ে হাত মাত পুড়াই খাতি হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার।
ঠিক আছে, হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ, আর এই ব্যাপারটা কারোর কাছে বলে না, তাহলে কিন্তু জিনিসটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। না স্যার, এ তো শুধুমাত্র স্যার আপনারা জানালাম, আপনি আমাদের নিজেদের মানুষ তো, এর জন্য। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ, আর কোনো দরকার হলে পরে ফোন করে বলো। স্যার বলছি কি, একটা অভিনয় করতে হতে পারে স্যার আপনার। কি অভিনয়? অভিনয়টাই হচ্ছে স্যার, হ্যাঁ আপনার এখানে ডেকে স্যার আপনার কাছ থেকে 2-3 লাখ টাকা আমরা ডিমান্ড করতে পারি, আপনি শুধু বলবেন হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটার কোনো ব্যাপার না। খালি স্যার মুখ দিয়ে বলবেন স্যার, আর বাকি কিচ্ছু করা লাগবে না, সব আমরা করে নেবো। হ্যাঁ একদম। বলছি কি স্যার, ওই পাশের রুমে গিয়ে কথাটা বললে পারে, হ্যাঁ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা যাতে শুনতে পারে, তাই তো? একদম স্যার একদম। ঠিক আছে তাহলে। বলছি কি দিদি, ওই শেফালির মারে টাকাটা কদিন পরে দিলে হয় না? হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, ওই টাকাটা যদি হাগুকে দিতাম তাহলে কাজে লাগতো। ঠিক বলেছে দিদি, যে ক টাকা জমা হয়েছে না সব হাগুকে দিয়ে দাও। ফুটো, ও ফুটো, বাড়ি আছো নাকি? বলছি কে, স্যার নাকি? হ্যাঁ, ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার আসেন। বলছি ফুটোর কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোথায় ফুটো? ওই স্যার কোথায় যেন গেছে স্যার, হ্যাঁ টাকা পয়সার জোগাড় করতে গেছে। আমায়ও ফোন করেছিল, বলছে হাগু বাড়িতে নেই। হ্যাঁ আছে তো, হ্যাঁ হাগুর ওই মন খারাপ তো, ঘরে বসে আছে। এক কাজ করো, ডেকে নিয়ে আসো তো, একটু দেখি কথা বলি। আর হাগুকে একা একা থাকতে দিও না, হ্যাঁ মন খারাপ হবে। তোমাদের মাঝে একটু ডেকে আনলে পারে, তাও কথাবার্তা বললে একটু ভালো লাগবে। হ্যাঁ স্যার বলছিলাম তো, হ্যাঁ আসেনি, আর কি করবো। যাও যাও, বলো আমার কথা বলো, দেখো চলে আসবে। ঠিক আছে স্যার যাচ্ছি। বলছি, কাল নাগিনী তোমার কি কারোর উপর সন্দেহ হয় যে এই কাজটা করতে পারে? স্যার আমার তো মনে হয় কি, এই মোটামুটি এই ঝুমার এই দিদি নাকি আইছে, এই দুইজনে মিলে কাজ করেছে এই কাজ। হারামজাদি, হ্যাঁ আরেকবার বল আমার নাম, বল আরেকবার। কি আপনি? আপনাকে তো চিনতে পারছি না। চিনতে পারবেন কি করে, মাথায় তো একটাও চুল নেই, এটা কি করে চিনবেন? দেখো এরা ফন্দিবাজি করে আমার মাথার চুল সব উঠাই দিছে। হে, কি বলছো? হ্যাঁ, তুমি কি ঝুমা? হ্যাঁ স্যার আর বলবেন না, এই সব ভাই মিলে শয়তানি বজ্জাতি করে আমার মাথার চুলগুলো উঠাই নিছে। মাথার চুল উঠাই নিছে তো নেছে, সেসব কথা ছেড়ে দিলাম। 3.5 কাঠা জমি আছে, সেটাও কেড়ে নেবে এখন। 3.5 কাঠা জমি মানে বুঝলাম না। আর আমি কাল নাগিনি, তুই কি বললি? হ্যাঁ আমরা পাদুকে কিডন্যাপ করেছি। আরে এসব কথা ছাড়ো তো, কি করে পাদুকে উদ্ধার করা যায় সেই কথা বলো। স্যার সবসময় উল্টো পাল্টা বলে এই কাল নাগিনি, ওদের যেখানে এই বাড়িতে রাখে তা কে জানে। ভালো শান্তিতে ছিলাম, যেই দুটো এই বাড়িতে আসলো না, সেই মানে ঝামেলা শুরু হয়ে গেছে। এই হারামজাদি, এটা আমার বরের বাড়ি, আমি আসবো না তো তুই আসবি নাকি? হ্যাঁ কোন বার তোর, কিসির বার? হ্যাঁ কিসির বার মানে, হ্যাঁ আর কি ফাজলামি করো নাকি? স্যার আপনি যখন এসে পড়েছেন স্যার, আমাদের একটা সমাধান করে দিন স্যার। কি সমাধান? স্যার ওই আমার বোন ঝুমার তো একুলি ওকুলি কেউ নাই, বাপ মার যা পরিস্থিতি, ওরা তো কোনোদিন সাহায্য করতে পারবে না। বোনটা আমার এই হসপিটালে কাজ করে করে যে টাকা গোছাইছে, ওতে তো কিচ্ছু হবে না। ওই যে ফুটোর নামে 3.5 কাঠা জমি আছে, ওই জমিটা এখন বিক্রি করে পাদুরি কিডন্যাপার থেকে বাঁচাবে। তুমি যে করে হোক স্যার ওই জমিটা যাতে বিক্রি না হয় সেই ব্যবস্থা করেন স্যার। বলছি, ফুটোর 3.5 কাঠা জমি আছে জানি না তো। কি বলেন স্যার, জানেন না? কই না তো, আমায় কোনোদিন বলেনি তো। দেখেছেন স্যার এরা কত বড় শয়তান বজ্জাত, হ্যাঁ আপনাকে পর্যন্ত বলেনি 3.5 কাঠা জমি কিনেছে। ও বাবা, তা তুমি কি করে জানলে? আমি তো জানতে পারলাম না। ও স্যার আমার কাছে গোপন সূত্রে খবর আইছে। হ্যাঁ স্যার সত্যি স্যার, ফুটোর নামে 3.5 কাঠা জমি আছে, তার দলিলও আমরা দেখেছি। তো স্যার আপনি একটু সাহায্য করুন, যেভাবেই হোক যেন ওই জমিটা বিক্রি না হয়। দেখছি দেখছি কি করা যায়, আমি দেখছি। হ্যাঁ আসছে স্যার, হাগু আসছে। স্যার আমার তো মনে হয় স্যার এই পাদু কিডন্যাপই হয়নি, এই কালনাগিনের শাকচুন্নি এই দুজনে মিলে ওরে কোথাও মানে একদম লুকায় রাখিছে টাকা পয়সার জন্য। সত্যি স্যার, হ্যাঁ নয়তো পাদু এদের বাড়ি ছিল, এদের বাড়ি থেকে গায়ে কি করে হয়? এই দুজনে কি উল্টোপাল্টা ম্যাগনা ফ্যাগি খাওয়াইয়ে বেহুশ করে কোথায় ওদের মানে মোটামুটি আটকায় রাখি আইছে। এখন বলতেছে কি যে আমাদের 1 কোটি টাকা দাও তারপরে ছাড়বো। দেখ রে মুখ পুড়ি দেখ, সাবধানে কথা বলবি, বুঝতে পারছিস? তোর মাথায় তো একটা চুল নাই, এবার মুখে একটা দাঁতও থাকবে না, দেখতে পারবি। এরপরে যদি আরেকবার বলিস না আমাদের নামে উল্টোপাল্টা কথা না, বুঝছিস? তোরে মোটামুটি এই বাড়ির থেকে এক্ষুনি মানে ঝাঁটা দিয়ে বিদায় করবো। দেখ রে বিদায় করে দেখ রে, তোর কত বড় ক্ষমতা, তুই ঝাঁটা ধরে আয় তো। হ্যাঁ মানে মুখে যা আসে তাই বলেই যাচ্ছিস। হ্যাঁ তোর যত অধিকার আছে আমাদের তত অধিকার আছে, বুঝতে পেরেছিস? এই হ্যাঁ যদি তোর আবার কিসের অধিকার রে? হ্যাঁ ফুটে যদি লটারি হাগুদারে যদি না বলতে এই নাম্বারটা কাটো, তাহলে কোনদিন লটারি বাঁধতো? ফুটোর জন্যই তো বাঁধিছে। আহা হা হা, পয়সাটা কে দিছে? হ্যাঁ ওই 10 টাকা, ও তো তুইও দিতে পারবি নি, এখন বাড়িয়ে গেছে বলে মানে ভারী গরম দেখাচ্ছ। হ্যাঁ হ্যাঁ আমার বর যদি কাটতো তাহলে আজকে আমার বর কোটিপতি হতো, তোর বর কোটিপতি বলে তুই ভারী গরম দেখাচ্ছিস। এর জন্য দুজনে ভাট বাকারা করে 50 লাখ, তোরা 50 লাখ নে আর আমার 50 লাখ দিয়ে বাস হয়ে যাবে, খেল খতম। আমাদের টাকার দরকার নেই, তোরাই সব টাকা নে। হ্যাঁ তোরা শিয়ানা কম নাকি? তোরা এখন পাদুরি কিডন্যাপ করেছিস, তোরা এখন ডিমান্ড করতেছিস। আরে বাবা থামো তো, শুধু শুধু এত ঝগড়াঝাটি করো না। কি করে পাদু উদ্ধার করা যায় সেই কথা নিয়ে আলোচনা করো, উল্টোপাল্টা কথা নিয়ে আলোচনা করছো কিসের জন্য? বলছি স্যার ওই পাদু ফাদু কিডন্যাপ হয়নি, সব এদের ষড়যন্ত্র। দেখ রে এখন কিন্তু চোখের ভিতর পা ঢুকাই দেবো, কিন্তু বুঝতে পারছিস? উল্টোপাল্টা কথা বলবি না, শয়তানি মেয়ে ছেলে, নির্লজ্জ তোর বাপ, তোর 14 গোষ্ঠী। আমি কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাবো, আমার সামনে এরকম খিস্তি মানে করলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। স্যার তারা বলে কি করে স্যার? হ্যাঁ আমরা কিডন্যাপ করেছি। হ্যাঁ আমাদের স্যার এখন 18 যোগ্যতা হয়নি যে পাদুর সাথে বুদ্ধি লাগায় পারবো, তো পাদুর আমরা কি করে কিডন্যাপ করি স্যার বলেন স্যার? মিথ্যা কথা বলবি না, ফুটো নিজের কানে শুনিছে যে তোরা বলিস কিডন্যাপ করার কথা। ফুটো বলিস, তুই কি করে জানলি রে? জানে মানে সবাই জানে, আমিও জানি। কেন
মিথ্যে কথা বলবি না, ফুটো এই কথাটা জানে। হ্যাঁ, তোরা কি করে জানিস? হ্যাঁ, আমার মনে হয় কি এই ফুটোর সাথে এই শাকচুনি সরু লাইন আছে। দিদি, আমি সত্যি বলছি দিদি, এই দুটো টাকলুরি মারি আমি আবার জেলে চলে যাবো, বুঝতে পারিস তো? আমার শরীরে কিন্তু আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। তোমরা থামো তো, এই নিজেদের ভিতরে ঝগড়া করছো কেন? আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। চলে যাবেন তো যান, এখানে এসে করিছেন কি? হ্যাঁ, 3.5 কাঠা জমি যদি না বাঁচাতে পারেন তাহলে আপনার কোনো দরকার নাই। এই দেখো, তুমি কি একটু চুপ থাকবা? ঠিক আছে, আপনি বিচার করেন, একদম ন্যায্য বিচার করেন। বলছি কি স্যার, কখন এলেন স্যার? এই তো মিনিট 10 হলো। তার এদের ভিতর যা ঝগড়া হচ্ছে তার বলে বোঝানো যাবে না। বলছি স্যার, হ্যাঁ, আপনার কাছে একটু দরকার ছিল স্যার। হ্যাঁ বলো তো। বলছি কি স্যার, পাদুরে ছাড়াতে হয়তো 4-5 লাখ টাকার দরকার হবে স্যার। হ্যাঁ, আপনি কি একটু সাহায্য করতে পারবেন? আরে বাবা, ও নিয়ে টেনশন করো না। যত টাকা মোটামুটি লাস্টে বাকি থাকে সব আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার, ওই টাকাগুলো আপনাকে ফেরাবো কি করে তা তো বুঝতে পারছি না। পোড়ামুখো মিনছে, অত নাটক করার দরকার নেই। পাদু কিডন্যাপ হয়নি। তোর এই দুটো বউ আছে না, এই দুটো বউ মিলে ওরে ম্যাগি খাওয়াই বেহুশ করে কোন ঘরের ভিতরে আটকাইতে হয়েছে, তাই দেখ গে। পাদু যখন আসবে নিজের মুখে শুনবি এই দুটোই কিডন্যাপ করেছে। দিদি, আমার কিন্তু সহ্য হচ্ছে না, বুঝছো? এই দুটোরে মেরে কিন্তু আমি আবার জেলে যাবো, তাও ভালো। হ্যাঁ, আমার রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। দেখেন স্যার, আমাদের নামে কত উল্টোপাল্টা কথা বলছে স্যার। আগে আমরা অনেক শয়তানি বজ্জাতি করেছি স্যার, কিন্তু এখন আমরা ভদ্র হয়ে গেছি স্যার। একটু বিশ্বাস করেন স্যার। আরে বাবা, পাদু যখন আসবে তখন তো সব ক্লিয়ার হয়ে যাবে। তো শুধু শুধু এখন মানে মারামারি হুড়োড়ি করে লাভ কি? আর সত্যি যদি পাদু কিডন্যাপ হয়ে থাকে তাহলে ওকে তো বাঁচাতে হবে, না হলে ছেলেটার কি হবে বলো? স্যার, আমার দৃঢ় বিশ্বাস এই দুইজনের কাজ। আর স্যার, এই দুইজন যদি কিডন্যাপ নাও করায়, লোক দিয়ে করাইছে স্যার, সত্যি কথা স্যার। এই হারামির বাচ্চাগুলো তখন থেকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিস, কিন্তু বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, আমায় কিন্তু মাথার গরম হয়ে গেলে কিন্তু ছাড়বো না, কিন্তু বলে দিলাম। স্যার দেখেছেন স্যার, আমাদের জ্বালা আমরা বাঁচছি না, আর উপর থেকে এরা ঝগড়া শুরু করে দিয়েছে স্যার। আমার আর বাঁচার কায়দা নাই স্যার, আমার আর বাঁচার কায়দা নাই। আরে বাবা, তোমরা একটু চুপ করে থাকবে? হ্যাঁ, একটুক্ষণ চুপ থাকো, আমি একটা মীমাংসা করতে আইছি। দেখি কি করে কি করা যায়। এইভাবে যদি ঝগড়া করতে থাকো তাহলে বাচ্চা ছেলেটা পাদুর কি হবে? বাচ্চা ছেলেন বলবেন না স্যার, ওটা হচ্ছে ভীষণ পোত পাকা। আর ওরে কেউ কিডন্যাপ করবে আমার তো মনে হয় না। আমার মনে হয় ও ওদের সাথে সামিল আছে। এই দেখো, তোমরা ফুটোর বউ বলে তোমাদের কিচ্ছু বলিনি, মুখে যা আসছে তাই বলেই যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমার মনের ভিতর কিরকম চলছে সেটা কি তোমরা বুঝতে পারছো? এখনই বের করে দেবো কিন্তু বাড়ি থেকে। ও বাবা, বাড়ি থেকে বের করে দেবে? তোর যেরকম অধিকার আছে আমাদের সেরকম অধিকার আছে। তুই লটারির টাকা পাইছিস, ফুটো যদি তোরা না বলতো হ্যাঁ তাহলে ওই নাম্বার লটারি কাটতি না, টাকাও পাতিস না। হ্যাঁ, একদম ঠিক বলেছে। তার জন্য 10 টাকা লটারি কাটে 1 কোটি টাকা পাইছিস। হ্যাঁ মানে ফাজলামো করো নাকি? হ্যাঁ, তাহলে ফুটোর অর্ধেক তোর অর্ধেক। হ্যাঁ, ফুটোর হিস্সা দিয়ে দে, আমরা চলে যাচ্ছি। দেখ, এখন আমার মাথা ঠিকঠাক নাই, উল্টোপাল্টা কথা বলবি না, ঠিক আছে? শোনো, তোমাদের আমি মীমাংসা করতে পারবো না, আমি চলে যাচ্ছি বাড়ির দিকে, বুঝতে পারিছো? তোমরা কথাই শোনো না, খালি তর্কি করো। যা পারো করো, আমি চলে যাচ্ছি। না স্যার, যাবেন না স্যার, একটু স্যার দাঁড়ান স্যার, এই ফুটো এখনই চলে আসবে। কোথায় গেছে ফুটো? ওই স্যার, ঘর মালিককে ডাকতে গেছে, ঘর মার সব ফেরত দিয়ে দিতে হবে, টাকা পয়সা শর্ট পড়ে গেছে তো তাই। ঘর ফর আমরা ছাড়ার ভিতর নেই, ও রুম আমরা ছাড়ার ভিতর নেই, ও রুম আমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেছে। তোরা যা পারিস কর, ওদের আমার দেখার দরকার নেই, আমাদের টাকা পেলেই হলো। বলছি কি স্যার, হ্যাঁ আপনি এখানে? আমি আর ভাবিছি আপনাকে ফোন করে ডাকবো স্যার। এই তো ফুটো চলে এসছে। ফুটো ভাই, কই ঘর মালিক আসছে? ওই আসছে, বাইরে পা ধুচ্ছে, আসছে। বলছি এখানে এত লোকজন, কি ব্যাপার? দেখো ফুটো, দেখো তোমার বউ কি উল্টোপাল্টা বলছে আমাদের নামে। আমরা নাকি কিডন্যাপ করেছি পাদুরি, ম্যাগি খাই বেহুশ করে নাকি কোন ঘরের ভিতরে আটকায় রাখিছে, এসে উল্টোপাল্টা কথা বলছে। ওই বাবারে বাবা, ফুটো আসার আগেই নালিশ করা হয়ে গেছে। হ্যাঁ বুঝেছিস বোন ঝুমা, তোর হাতে আর ফুটোর কন্ট্রোল নেই, সব কন্ট্রোল ওই হাগুর বউ এই শাকচুনির হাতে। হ্যাঁ, আমি তো জানি এরপর আমাকে ওর সাথে ওর সরলাইন আছে, আমি জানি। আমার সন্দেহ কোনোদিন মানে ভুল হয় না। জুতো দেখেছিস? জুতো দিয়ে দুটোরে একদম বাড়ির থেকে বের করে দেবো, জুতো পেটা করে। কি বললি? তুই আমার জুতো পেটা করবি? তোর বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ আমার দিকে চোখ তুলে কথা বলি না, তুই জুতো পেটা করবি? এরকম উল্টোপাল্টা কথা বলছিস? এই শালিনা ফালি, আমার বাড়ি থেকে বেরো, একদম বেরো। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার দিদি আমার সঙ্গেই থাকবে। ফুটো ওদের কথা ছাড় রে ভাই। হ্যাঁ, টাকা পয়সার কোনো ব্যবস্থা হলো কিনা? ওই আইসে, কথা বলে না ওনার সাথে। বলছি আসেন, এদিকে আসেন। হাগু, কি দুঃখজনক কথা শুনলাম। দেখবি এখন এই ফুটো বুঝেছিস, হাগুর বউর পাশে গিয়ে দাঁড়াবে, দেখিস কেনে? আর বলে না দিদি, সরু লাইন আর কতদিন চলে আমি দেখি। এটা আমরা বলেছি বলে বুঝেছিস, দাঁড়াইনি পাশে। বলছি কি, হ্যাঁ এখন আমাদের টাকার খুব দরকার, আপনি কি টাকাটা দিতে পারবেন আর ঘরটা ফিরিয়ে নেবেন? দেখো বাবা, হাগু তখনই বলেছিলাম ঘরটা ফিরে দাও, তা তোমরা তো দিলে না। ওইসব যা ভুল ভ্রান্তি হয়ে গেছে ওসব কথা ছাড়েন, এখন আমাদের টাকার দরকার। দেখো, 6 লাখ টাকা দিয়েছিলে, 6 লাখের সাথে 50,000 মিশিয়ে আমি দিতে পারি, তার থেকে পারবো না। এরকম বলবেন না। আমরা অনেক টাকা খরচা করেছি ঘরের পিছনে, এইভাবে আমাদের লস করে দিলে আমাদের ছেলেটাকে আমরা আর আনতে পারবো না। দেখেছিস, দেখ ছেলে বলছে, দেখেছিস? আরো কি কি বলে দেখো দিদি, শোনো, কপি করে রাখো, পরে পেস্ট করে দেবো। দেখো বাবা হাগু, ওই 6.5 থেকে 7-এর উপরে আমি আর দিতে পারবো না, বুঝছো? আমার পরিস্থিতি নেই। বলছি কাকা বাবু, আমরা 2 লাখ টাকা খরচা করেছি, কিন্তু কমসে কম 8 লাখ টাকা দিন। বলছি আমি এখন 7-এর উপর দিতে পারবো না, পরে দরকার হয় 60-70 হাজার টাকা দিয়ে দেবো। হ্যাঁ, এখন তাহলে ওই দিন, আর বাকি যা থাকে সব আমি ম্যানেজ করে দিচ্ছি। পরে দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলছি ঠিক আছে কাকা বাবু, তাহলে আজকে বিকালে টাকাটা দিয়ে দিতে পারবেন তো? দেখি যতটা পারি আজকেই চেষ্টা করবো। চেষ্টা করবো বললে হবে না, হ্যাঁ আমাদের পাতু ভাই পরে বাঁচাতেই হবে। জানি না বেচারা কোথায় আছে এখন, কিরকম আছে।
আমার পাদু কিডন্যাপ হলো রে। ও পাদু রে পাদু, তুই কোথায় গেলি রে? সব নাটক করছে, সব নাটক, আর দেখি বোঝা যাচ্ছে এরা যাত্রায় অভিনয় করতে, বুঝতে পারছো দিদি? তার জন্য এরকম ঘাপাত করে চোখেতে জল বেরোয় যায়। এই পোড়ামুখ দুটোরে যে কি বলতে হয় তা আমি বলে বোঝাতে পারছি না। তাহলে এখন আমি যাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি টাকাটা দেওয়ার চেষ্টা করবেন, ছেলেটা আমার কত কষ্ট আছে কে জানে। আমার পাদু কোথায় গেল রে? বলছি কি ফুটো, ওই 3টে 3:30টার দিকে এসো, ঠিক আছে? টাকাটা নিয়ে যেও। ঠিক আছে, একদম পারফেক্ট বানাইছে। দেখ শাকচুন্নির সাথে দেখেছিস পাশে দাঁড়াইছে, একদম সুপার লাগছে দুইজনকে। হাগুদা তাহলে তো মোটামুটি একটা টাকার ব্যবস্থা হলো। চলো দেখি ব্যাংকে, চলো ব্যাংকে থেকে টাকা উঠাতে হবে তো। চল ভাই চল, তাড়াতাড়ি চল। চলো, আমি ওইদিক যাচ্ছি, আমিও তোমাদের ছেড়ে দেবো। হ্যাঁ চলেন স্যার চলেন। এখানে বসে কি করছিস? এখান থেকে যা, তোরা যা। দেখেছিস বোন, দেখেছিস কিরকম নাটক করতে পারে? দেখ এখনো চোখ দিয়ে জল বেরোচ্ছে। এসব আগে যাত্রায় কাজ করতো। পোড়ামুখী তুই কি বুঝবি? ছেলে মেয়ের যন্ত্রণা তুই কি বুঝবি? ওর তো ছেলে মেয়ে নেই, তার কি বুঝবে? এসো রে, অত জ্ঞান মারাস নে, বুঝতে পারিস? দেখ ফালতু ফালতু মাথা খারাপ করবি না কিন্তু, বুঝতে পারিস? আমি বলছি এরাই করেছে কিডন্যাপ, 100% শিওর। আর আমরা যদি বলি তোরা করেছিস, আমরা করেছি তার কি প্রমাণ আছে? তা আমরা করেছি তোরা দেখেছিস? দেখেছি মানে তোরাই করেছিস। দাঁড়া তোদের দেখ কি করি, যা পারার করে নিস। পাদু একবার বাড়ি আসুক, তারপর দেখ তোদের পুরো জীবন মরণ এক করে দেবো। আসুক না তো আমরা শুনবো কারা কাজটা করিছে। আর পাদুর কিডন্যাপ করার সময় এরা কি মুখ দেখাই করেছে নাকি? এরা লোক দিয়ে করাইছে, এরা অত কাঁচা কাজ করে, জেল খেটে আইছে। এরা পুরো দাগি আসামি। দাগি আসামি বলি তো মনে রাখিস, তোদের দুটোকে মেরে আমি আবার জেলে যাব। হ্যাঁ যদি পারিস তা হাত তুলিস, আমরাও কম খিলাড়ি না, বুঝতে পারিস? তোরা যদি কাল লাগিনি শাকচুন্নি হোস তাহলে আমরা হিটলার, মনে রাখিস। হারামজাদা পোড়ামুখো মিনছে, লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠো নর্দমায় কিড়া। সেম টু ইউ। লজ্জা থাকলে আমাদের ঘরে আসতো না। ও হো, ঘর মানে তোর বাপ কিনে দিয়েছে। দেখিস কেন বিকেলবেলা টাকা নিয়ে যাবে, খেদাই দেবে না, তখন কোথায় যাস দেখ পানি। আমরাও দেখ পানি, তোরা কোথায় যাস? আমরা কোথাও মারবো না, আমাদের নামে ওই রুম। ওই জমিয়ালারে লাথি মারে খেদাবো। জমিয়ালারে লাথি মারে খেদাবি তো বললি না কেন? জমিয়ালার সামনে, জমিয়ালার সামনে বলে কি মার খাবো নাকি? আগে টাকাটা দিক, তারপর বলবো জমি ছাড়বো না। তখন টাকা দাও, তারপর রুম ছাড়বো। এরা শালা কাউরি ছাড়বে না, এত হারামজাদি। ও বাবা, ওটা মানে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ ধোয়া তুলসী পাতা, তার জন্য জেলে গেছিল। শোন, জেলে আরেকবার যাবো তোদের দুজনের জন্য, মনে রাখিস। রাখ পানি, রাখ পানি, যা পারিস করে নিস, দেখে নিস। আমাদের নামও কাল লাগেনি, এখনো রূপ তো দেখায়নি, ছবল তো দেখায়নি। একবার ছবল খাবি তখন দেখবি কেমন লাগে। দিদি আমাদের অরিজিনাল রূপ মানে বের করতেই হবে এই দুজনের জন্য। ঠিক বলিস, একবার ফোনা তুলে দাঁড়াই, তখন দেখতে পারবে কেমন লাগে, কত ধানে কত জাল। আর আমি তোর বাপ, তোর 14 গোষ্ঠী, তোর নিম গোষ্ঠী, তোর লাল গোষ্ঠী, তোর অ্যালোভেরা গোষ্ঠী। চলো দিদি চলো, এখানে বসে থাকি খালি খালি লাভ নেই। আমরা অন্যদিকে অন্য প্ল্যানিং করি, এদের কি করে দব্জ করা যায়। শোন রে ঝুমা, এইভাবে বসে থাকলে হবে না, হাতের উপর হাত রেখে এই দুটোরে টাইট করতেই হবে। এমনি সাইজটা হয়ে যাবে, ঘর ছাড়িয়ে দিতে পারে, কোথায় যাবে, কোথায় যায় থাকবে। ঠিক বলেছিস, তখন বসবে কত ধানে কত চাল। আর ফুটোও তো নেবে না সাথে, আর হাগুও তো নেবে না, আর আমরা তো আর বাড়ির ধারে উঠবো না। আর পুরোনো বাড়ি তো 2 রুম আর একটা গোল ঘর। হ্যাঁ তো কোথায় থাকে দেখ বানি, গোল ঘরে যাইও নি, বুঝছিস? সারা দেশের গোবর মোবর ভরে দেবো, আর একটা রুম আমি তুই দখল করবো, আর একটা রুমই ওই ফুটো পাদু সবাই মিলে থাকবে। দেখি এরা কোথায় থাকে। ঠিক বলিস দিদি, চল চল চল, শুধু একবার পাদু আসুক বাড়ি। হ্যাঁ বেচারা ছেলেটা আমার কোথায় আছে কে জানে। আরে কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর কিছু টাকা কম পড়লে আমরা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ একদম।